সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হলো গতকাল রাতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের আরো একটি দেশ মিশর আক্রান্ত হলো। মিশরের কাল দামিয়েতা বন্দরে দুটি জাহাজের উপরে ড্রোন হামলা হয়েছে, যার মধ্যে একটি জাহাজের মালিকানা ছিল খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকার একটি জাহাজ যাতে ভর্তি ছিল এলএনজি, সেই এলএনজি ভর্তি করা ট্যাঙ্কারের উপরে আক্রমণ হয়েছে ড্রোনের। আর ড্রোন হামলা হওয়ার পর সে জাহাজে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এই ড্রোন হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বা কোনো দেশ স্বীকার করেনি, তবে খুব জোরদার অনুমান এই আক্রমণ ইরান চালিয়েছে আমেরিকাকে বার্তা দিতে যে খোদ ভূমধ্য সাগরেও যদি আমেরিকার জাহাজ থাকে, সেই জাহাজ ইরানের হাত থেকে সুরক্ষিত নয়। এমনকি এই দামিয়েতা বন্দর থেকেই বর্তমানে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র তারা এলএনজি ক্রয় করে। তাই এই দামিয়েতা বন্দর থেকে আগামী দিনে ইউরোপ খুব একটা সুবিধা করতে পারবে না। যদি তারা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করে, তাহলে ইরান এই দামিয়েতা বন্দরে আসা সকল ইউরোপের জাহাজকেও আক্রমণ করবে, এইরকম অগ্রিম বার্তা দিয়ে রাখলো ইরান। আর এরই পাশাপাশি এই দামিয়েতা বন্দরে ঠিক গা ছুঁয়ে রয়েছে সুয়েজ ক্যানাল, যে সুয়েজ ক্যানাল দিয়ে সৌদি আরব তেল বিক্রি করছে বা অন্য পৃথিবীর জ্বালানি পরিবহন হচ্ছে। সেই সুয়েজ ক্যানালেও চাইলে ইরান যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেটা ইরানের রেঞ্জের মধ্যেই অবস্থান করছে। তারও একটি বড়সড় বার্তা দিয়ে রাখলো ইরান বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এর পাশাপাশি আরো একটি খবর রয়েছে। আজ ইরানের আইআরজিসির পক্ষে জানানো হয়েছে সকালবেলায় যেটুকু হামলা চালিয়েছে ইরান, সেটা ট্রেইলার মাত্র ছিল, আসল হামলা বাকি রইল রাতের জন্য। তারা জানিয়েছে ইরান ভোজ টু পানিশ দ্য অ্যাগ্রেসর টুডে আফটার ইউএস আনলিশেস হেভি ওয়েভ অফ স্ট্রাইকস। আমেরিকার এই রাতের বেলায় যে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরানের ওপর, তার বদলা হিসেবে আজ রাতের বেলায় ইরান শুরু করবে আসল হামলা। চলুন আপডেটের পরে এবার মূল আলোচনায় আমরা ফিরে আসি। যে কথা আমরা বলছিলাম, এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা বিশ্বযুদ্ধের। কেন বিশ্বযুদ্ধের আশঙ্কা সেটা আমরা খুব ছোট করে দেখে নেবো। এক নম্বরে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ বিগত 6 মাসে যে হারে গতি বৃদ্ধি পেয়েছে, 3.5 বছরে যা হয়নি গত 6 মাসে তার চাইতে অনেক বেশি আক্রমণ হয়েছে দুই পক্ষের মধ্যে। এবং লাস্ট 1 মাস অর্থাৎ জুলাই মাসের গোড়া থেকে এখনো পর্যন্ত যুদ্ধ যে ভয়াবহ মাত্রা পেয়েছে তার নজিরবিহীন। শুধুমাত্র যদি আমরা ইউক্রেনের কিছু ডেটা দেখি, ইউক্রেন এই 1 মাসে গত 28 দিনে 17,832টি ড্রোন হামলা করেছে রাশিয়ার উপর, যা এক কথায় অভূতপূর্ব। এখন প্রশ্ন হলো, এই ইউক্রেন এতগুলি ড্রোন হামলা চালাচ্ছে মাত্র 28 দিনে রাশিয়ার উপর, তো পেলো কোথা থেকে? এই ড্রোন কি তার পক্ষে একা তৈরি করা সম্ভব, নাকি এর পিছনে ইউরোপীয় ইউনিয়নের উর্সুলা ভন ডার লেয়েন, ডোনাল্ড ট্রাম্প, এমনকি বেঞ্জামিন নেতানিয়াহু, তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি সাহায্য না করতো ইউক্রেনকে, ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল এই যুদ্ধে? তাছাড়া 1 মাস আগে যে মিটিং হলো ইউরোপে, অর্থাৎ প্যারিসে যে বৈঠক হলো, সেই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইউক্রেনকে বিপুলভাবে এই যুদ্ধে সহযোগিতা করতে হবে। তারপর থেকে আমরা দেখলাম ইউক্রেন নতুন শক্তি নিয়ে রাশিয়ার একটার পর একটা তৈল শোধনাগারে আক্রমণ করে গোটা রাশিয়াকে জ্বালানির দিক থেকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। আপনারা দেখুন গত 6 মাসের ডেটা, গত 6 মাসে 63,900-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার উপরে। আনবিলিভেবল নাম্বার, একেবারে অবিশ্বাস্য সংখ্যা। আর ওয়াইল ফ্যাসিলিটি, 194টি ওয়াইল ফ্যাসিলিটিকে আক্রমণ করেছে ইউক্রেন বিগত 6 মাসে। তবে অধিকাংশ আক্রমণই হয়েছে গত 1 মাসের মধ্যেই। আর এই আক্রমণের ফলে রাশিয়ার 30% তেল পরিশোধন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাশিয়া নিজে এখন জ্বালানি সংকটে ভুগছে। যে রাশিয়া পৃথিবীকে জ্বালানি বিক্রি করত, সেই রাশিয়া এখন নিজস্ব জ্বালানি সংকটে ভুগছে। রাশিয়াকে রিফাইন অয়েল কিনতে হচ্ছে বিদেশ থেকে। পাশাপাশি রাশিয়ার 201টি জাহাজে আক্রমণ করেছে ইউক্রেন। সি অফ আজব এবং ব্ল্যাক সি, এই দুটি সাগরে মোট 201টি জাহাজে আক্রমণ চালিয়েছে রাশিয়ার
ইউক্রেন। তাই ইউক্রেন গত 6 মাসে, বিশেষ করে গত 1 মাসে যুদ্ধের ময়দানে এমন দানবীয় শক্তি অর্জন করেছে, তার নেপথ্যে যে ডোনাল্ড ট্রাম্প, তার নেপথ্যে যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং সমগ্র ইউরোপীয় রাষ্ট্রগুলি, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আর রাশিয়াকে কাবু করতে পারলেই ইরানকে এবার একসঙ্গে পিষে মারা যাবে, সেই রাস্তায় কিন্তু এগোচ্ছে আমেরিকা। তবে রাশিয়াও দেখলাম এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে সেও আক্রমণের হার অনেক গুণ বাড়িয়েছে। গত 1 মাসে রাশিয়া 57,000 ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের উপর, এবং যদি আমরা 6 মাসের কথা বলি তাহলে দেখবো যে 2,20,000 ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের উপর। তবে 1 মাসে যে 57,000 ড্রোন হামলার সংখ্যা আমরা দেখাচ্ছি, তবে সব ড্রোনই কিন্তু আক্রমণের ড্রোন ছিল না, বেশ কিছু ড্রোন ছিল যেগুলো সার্ভেইল্যান্স ড্রোন। তবে বড়সড় আক্রমণ চালানোর লক্ষ্যে রাশিয়া 8,700 ড্রোন ব্যবহার করেছে, আর এই 8,700 ড্রোনের মধ্যে 5,500 ড্রোন ছিল ইরানের তৈরি শাহিদ ড্রোন। রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের উপরে 111টি। তাতে ইউক্রেনের তাদের যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা, তার 50% ক্ষমতা কিন্তু ইতিমধ্যেই হারিয়েছে ইউক্রেন। কারণ রাশিয়াতে প্রথম যখন রিফাইনারিতে আক্রমণ করলো ইউক্রেন, রাশিয়া জানিয়েছিল এর বদলা নেওয়া হবে ইউক্রেনকে অন্ধকার করে দিয়ে। ইতিমধ্যে 50% ইলেকট্রিসিটিকে ধ্বংস করেছে রাশিয়া। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ইউক্রেনকে দিয়ে যুদ্ধ লড়ছে আমেরিকা, এবং সেই আমেরিকার সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রবল বিক্রমে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এই ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, যিনি ধর্মীয় পরিচয়ে ইহুদি এবং তিনি জায়নবাদী, এই জায়নবাদী জেলেনস্কি যোগ হওয়ার ফলে রাশিয়ার যুদ্ধ কিন্তু আগের যুদ্ধের চিত্রে নেই। এই যুদ্ধ বিশ্বযুদ্ধের দিকে এগোতে শুরু করেছে। তা বিশ্বযুদ্ধের জন্য যে আমরা দুটো ফ্রন্ট বলছি, তার একটা ফ্রন্ট কিন্তু এখানে রেডি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, ইউরোপীয় ইউনিয়ন, তার প্রতিনিধি উরসুলা ভন ডার লেয়েন এবং ইউক্রেনের জেলেনস্কি। তাহলে আমরা অ্যাক্টিভ ফ্রন্ট কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি এখানে। তার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং অবশ্যই ইউক্রেন তার সঙ্গে রয়েছে।